হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর সকাল সকাল উঠি, প্রথম ডিউটি হয়েছে মশারি ওঠানো, যার আমার খুবই বিরক্ত লাগে। কি বলবো, না মশারি লাগাতে ভালো লাগে না ওঠাতে ভালো লাগে, কিন্তু কি করব, ওঠাতে তো হবেই। আর এদিকে দেখো পাপা শুয়ে আছে। আমি যখন ঘুম থেকে উঠে যাই না, সেও আমার সাথে সাথে উঠে যাবে, আর আমি যতক্ষণ ঘুমাবো সেও আমার সাথে সাথে ঘুমাবে। এত দুষ্টামি করে। তারপর উঠে আগে ওকে আমি একটু কোলে নিয়ে ওর সাথে খেলা করছিলাম, কারণ ওর সাথে সকালে খেলা করলে না ওর মনটাও ফ্রেশ হয়, আমার মনটাও ফ্রেশ হয়, খুব ভালো লাগে দুজনে একসাথে একটু টাইম কাটানো। তারপর ওকে ঠাম্মির কোলে দিয়ে এসে আমি বিছানা ঝাড়ছিলাম আর বিছানাটা গোছাচ্ছিলাম। একটা বাচ্চা করে থাকলে ঘর পুরো উলট পালট হয়ে থাকে, তো যেমন তেমন করে ঘরটাকে গুছিয়ে আমি চলে গিয়েছি ব্রাশ করতে। আর ব্রাশ করার আগে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাইরে কীরকম ওয়েদার, না আছে ঠান্ডা না আছে গরম। আর পর ব্রাশ করে আমি এখানে ব্রাশ করে ফার্স্টে স্নান করতে চলে গিয়েছিলাম, কারণ ওর আজকে ডক্টর দেখাতে যেতে হবে, তো সেই কারণে ডক্টর নাম লেখানো আছে। আমি স্নান করে চলে এসেছি। আগে পাপাকে রেডি করাচ্ছিলাম, ওকে রেডি করিয়ে তারপর আমি রেডি হব। তারপর ওকে আমি রেডি করাচ্ছিলাম আর দুষ্টামি করছিল, ফুটাটা দিতে দিচ্ছিল না, হাত ধরে ফেলছিল বারবার। তারপর ওর ঠাম্মিকে বললাম যে ওকে একটু খাইয়ে দাও, তো ওকে খাওয়াচ্ছিল। আর খাওয়া দাওয়া শেষ ওর, তারপর আমি এখানে রেডি হচ্ছিলাম, কিন্তু আমার প্রচণ্ড চুল ঝরছে মাথা থেকে, কেন জানি না, প্রচণ্ড। তারপর গাড়ি চলে এসেছে, আমরা সবাই গাড়িতে উঠে বসে গিয়েছি। আর পাপাকে ঠাম্মির কোলে দিয়েছি, ও তো খুব আনন্দ করতে করতে যাচ্ছিল, তাকাতে তাকাতে গিয়েছিল। আর ডক্টরের কাছে গিয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। 11টার সময় গিয়েছি, 4টার সময় এসেছি বাড়িতে। খুব ক্লান্ত লাগছিল দুজনের। ওর বাবাও গিয়েছিল, কিন্তু ওর বাবা বাইক দিয়ে চলে এসছে। আর এখানেই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে।